সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই করোনাকালীন সময়ে তোমরা যে যেখানে আছো, আমি আশা করি সবাই ভালোই আছো। আজকের ক্লাসে তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেবেদ্বার উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি বিপ্ররঞ্জন রায়, সহকারী শিক্ষক, ফুলতলী উচ্চ বিদ্যালয়, দেবেদ্বার, কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই করোনাকালীন সংকটে সারা দেশে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ লেখাপড়া অনেক দূরে পড়ে আছে। এই সময়ে সরকার তোমাদের কথা চিন্তা করে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা থেকে আমাদের এই উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের উদ্যোগ গ্রহণ করছে। আজকের এই ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই আজকে জানতে পারবে যে আমরা আজকে তোমাদের যে ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বাগধারা। এটা নিয়ে আলোচনা করব। তোমরা এই মুহূর্তে যারা অনলাইনে ক্লাসে আমার এই ক্লাসে দেখতেছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা সর্বপ্রথম আজকে শিখব যে বাগধারা কি। এই বাগধারার উপর কিন্তু বিভিন্ন ধরনের আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকে আর কি। মানে সাধারণত বাগধারার যে বিশিষ্ট অর্থবোধক শব্দগুলো, এগুলো পরীক্ষা আমরা পেয়ে থাকি। তাহলে আসো আমরা আজকে বাগধারা নিয়ে আলোচনা করি। তাহলে প্রথমেই আমরা জানব যে বাগধারা কি। তাহলে বাগধারা জানতে গেলে প্রথমে আমরা কিছু এখানে আমার টপিকস অনুযায়ী লিখি। বাগধারা কি? এই বাগধারা মূলত বিশিষ্ট বিশেষ এক ধরনের বাগধারা মূলত বিশেষ এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। তাহলে আমরা কি জানতেছি শিক্ষার্থীবৃন্দ? বাগধারা মূলত বিশেষ এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। বাগধারা শব্দের অর্থ হলো বাগধারা শব্দের অর্থ হলো কথা বলার বিশেষ ঢং বা রীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাগধারার কিছু বিশেষ বৈশিষ্ট্য খুঁজে পাই। সেগুলো কি? এক নম্বরে বলা হচ্ছে যে বাগধারা মূলত বিশেষ এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। বাগধারা শব্দের অর্থ হলো কথা বলার বিশেষ ঢং বা রীতি। এরপরে আসো, বাগধারার ইংরেজি প্রতিশব্দ হলো তাহলে বাগধারার ইংরেজি প্রতিশব্দ হলো ইডিয়ম। তাহলে আমরা আবার জেনে নেই
বাগধারা মূলত বিশেষ এক ধরনের বাক্যাংশ বা শব্দগুচ্ছ। বাগধারা শব্দের অর্থ হলো কথা বলার বিশেষ ঢং বা রীতি। বাগধারার ইংরেজি প্রতিশব্দ হলো ইডিয়ম। আর কি আছে? বাগধারার সাহায্যে বাগধারার সাহায্যে বাগধারার সাহায্যে এক ধরনের বা বিশেষ ধরনের বাগধারার সাহায্যে এক ধরনের, এখানে এক ধরনের না লিখে আমরা যে বিশেষ ধরনের বলি সবচেয়ে ভালো হয়। বাগধারার সাহায্যে বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে। বাগধারার সাহায্যে কি করে? বিশেষ এক ধরনের অর্থ প্রকাশ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত যেগুলো লিখছি তোমরা অবশ্যই খেয়াল করছো। আমাদের সুবিধার্থে আমরা আরও কিছু বৈশিষ্ট্য লিখব, উপরেটা মুছাই দিলাম। তাহলে দেখলাম কি? বাগধারা ইংরেজি প্রতিশব্দ হলো ইডিয়ম। বাগধারার সাহায্যে বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। বাগধারা নিজস্ব অর্থ ছাড়া বাগধারার নিজস্ব অর্থ ছাড়া আরও এক বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে। আরও এক বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে। কি বললাম? যে বাগধারা নিজস্ব অর্থ ছাড়া আরও এক বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে। এই অর্থ অধিকাংশ ক্ষেত্রে ইঙ্গিতবহ। যে অর্থটা প্রকাশ করে বাগধারার মধ্যে যে শব্দগুচ্ছটা আছে, এই শব্দগুচ্ছ দিয়ে বিশেষ ক্ষেত্রে ইঙ্গিত প্রকাশ করে, অর্থাৎ সেটা ইঙ্গিতবহ এবং গভীর তাৎপর্যপূর্ণ রয়েছে, শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাগধারার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য কি? যে বাগধারার নিজস্ব অর্থ ছাড়াও আরও এক বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে এবং এই অর্থ অধিকাংশ ক্ষেত্রেই ইঙ্গিতবহ, অর্থাৎ ইঙ্গিত প্রকাশ করে। যে বাগধারাটির শব্দগুচ্ছটি আছে এটার আক্ষরিক অর্থকে ছাপিয়ে আরও কিছু ইঙ্গিত প্রকাশ করে এবং এটা গভীর তাৎপর্যপূর্ণ। বাগধারা কি করে? বাগধারা ভাষার সৌন্দর্য সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধু খেয়াল করো, বাগধারা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। অর্থাৎ এই বাগধারা ভাষার সৌন্দর্যকে বৃদ্ধি করে ভাবের স্পষ্টতায়। খেয়াল করো, কোনো ভাবকে স্পষ্ট করতে গেলে সেটা ভাবের স্পষ্টতায় অর্থের ব্যঞ্জনায় এবং
বক্তব্যের এবং বক্তব্যের সৌন্দর্য সৃষ্টিতে কি করে? খেয়াল করে শিক্ষার্থী বন্ধু, আমি বলছি যে বাগধারা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে, আর কি করে? ভাবের স্পষ্টতায়, অর্থের ব্যঞ্জনায় এবং বক্তব্যের সৌন্দর্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী বন্ধু, কি দেখতেছি আমরা? যে বাগধারার নিজস্ব অর্থ ছাড়া আরও এক বিশেষ জন অর্থ প্রকাশ করে। এই অর্থ অধিকাংশ ক্ষেত্রেই ইঙ্গিতবহ এবং গভীর তাৎপর্যপূর্ণ এই বাগধারাটি। আর বলছে কি, বাগধারা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে, ভাবের স্পষ্টতায়, অর্থের ব্যঞ্জনায় এবং বক্তব্যের সৌন্দর্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো লিখলাম অবশ্যই তোমরা খেয়াল করছো, এবং এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা খেয়াল করবে। তাহলে আমি বলছি যে বাগধারা যে ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে, ভাবের স্পষ্টতায়, অর্থের ব্যঞ্জনা এবং বক্তব্যের সৌন্দর্য সৃষ্টিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসো কিছু আমরা এই বাগধারার কিছু উদাহরণ লক্ষ্য করি। তাহলে আসো আমরা শিক্ষার্থী বন্ধু আমরা কিছু বাগধারার উদাহরণ লক্ষ্য করি। যেমন এখানে উদাহরণ আছে, যেমন অর্ধচন্দ্র। যেমন অর্ধচন্দ্র একটি বাগধারা। খেয়াল করছো শিক্ষার্থী বন্ধু, এই অর্ধচন্দ্র সাধারণ দৃষ্টিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে অর্ধচন্দ্র অর্ধেক চাঁদ, এটাকে আমরা দেখতে পাচ্ছি। অর্ধ মানে অর্ধেক, চন্দ্র মানে হলো চাঁদ। এই কথাটা দিয়ে সাধারণত আমরা কি দেখতে পাচ্ছি? অর্ধেক চাঁদকে, অর্থাৎ অর্ধচন্দ্র বলতে অর্ধেক চাঁদকে বোঝায়। অর্ধেক চাঁদকে না বুঝিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে অর্ধচন্দ্র এটা বলতে অর্ধেক চাঁদকে না বুঝিয়ে শিক্ষার্থী বন্ধু তোমরা অবশ্যই জানতে পারছো যে অর্ধচন্দ্র মানে তাহলে কি। তাহলে অর্ধচন্দ্র অর্ধেক চাঁদকে না বুঝিয়ে গলা ধাক্কা বোঝায়। গলা ধাক্কা বুঝায়। তাহলে আমরা ওই যে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাইছিলাম। বৈশিষ্ট্যটা কি? যে এটা কিন্তু আক্ষরিক অর্থকে প্রকাশ না করে একটা বিশেষ ইঙ্গিত বহন করবে। এই অর্ধচন্দ্র দিয়ে কিন্তু অর্ধেক চাঁদকে না বুঝে এটার ইঙ্গিত প্রকাশ করতেছে গলা ধাক্কা। অর্থাৎ অর্ধচন্দ্র অর্ধেক চাঁদকে না বুঝিয়ে গলা ধাক্কা বুঝায়। আবার আরেকটি উদাহরণ লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, যেমন তাসের ঘর। যেমন তাসের ঘর। তাস অনেকে খেলে থাকে। এই তাসের ঘর অর্থাৎ তাস দ্বারা নির্মিত ঘরকে না বুঝি, তাস দ্বারা নির্মিত ঘরকে না বুঝিয়ে, কাকে বোঝায় শিক্ষার্থী বন্ধু? না বুঝিয়ে। লক্ষ্য করো, তাসের ঘর এটা একটি বাগধারা। এটা সাধারণ আমাদের দৃষ্টিতে আমরা লক্ষ্য করি তাস 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 দ্বারা নির্মিত ঘর। এটাকে না প্রকাশ করে এটা একটা ইঙ্গিত প্রকাশ করতেছে। সেটা ইঙ্গিতটা হলো কি? ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, যা বেশিক্ষণ টিকে না। ক্ষণস্থায়ী অর্থাৎ তাসের ঘর তাস দ্বারা নির্মিত ঘরকে না বুঝিয়ে ক্ষণস্থায়ী, এই অর্থকে বোঝায়। এই অর্থকে বুঝায়। তাহলে শিক্ষার্থী বন্ধু এরকম অসংখ্য বাগধারা রয়েছে। বাগধারাগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে সাধারণ দৃষ্টিতে যে অর্থটা আমরা আমাদের দৃষ্টিতে মনে হয় সেটাকে না বুঝিয়ে কি বোঝাচ্ছে? এটা একটা ইঙ্গিত প্রকাশ করতেছে। যে ইঙ্গিতটি কি করতেছে? একটা বিশেষ তাৎপর্য বহন করতেছে। তাহলে আমরা আসলে লক্ষ্য করি। এবার তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখন সংজ্ঞায় চলে আসি আমরা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেই বাগধারার সংজ্ঞাটা কি।
শিক্ষার্থী বন্ধু অবশ্যই তোমরা নোট করবে। আমি যে বৈশিষ্ট্যগুলো লিখছি এগুলো নোট করে খাতায় তুলবে। তাহলে আমরা এবার আসবো যে বাগধারা কি বা বাগধারা কাকে বলে। বাগধারা কাকে বলে এটার প্রশ্নের উত্তর যদি যাই তাহলে বলতে হবে আক্ষরিক অর্থকে ছাপিয়ে, আক্ষরিক অর্থকে ছাপিয়ে, আক্ষরিক অর্থকে আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোনো শব্দ বা সেটা শব্দগুচ্ছ হতে পারে, তাহলে বাগধারা কি বা কাকে বলে যদি বলতে যাই তাহলে বলতে হবে যে আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে, বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? তখন তাকে বাগধারা বলে। শিক্ষার্থী বন্ধু তোমরা তাহলে টুকে নাও বাগধারা কাকে বলে। তাহলে বাগধারার সংজ্ঞাটা যদি বলতে যাই তাহলে বলতে হবে যে আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ, সেটা একটা হতে পারে অথবা একাধিক শব্দ মিলে যে অর্থ একসাথে মিলে যে অর্থটি প্রকাশ করে বিশেষ ধরনের, সেটাকেই বলা হচ্ছে কি? বাগধারা। যেমন আমরা লিখতে পারি ইঁদুর কপালে, ইঁদুর কপালে, এখানে একটা শব্দগুচ্ছ। এই শব্দগুচ্ছ দ্বারা কি প্রকাশ করে? ইঁদুর কপালে মানে হলো মন্দ ভাগ্য। শিক্ষার্থী বন্ধু তোমাদের পরীক্ষায় সাধারণত বহু নির্বাচনী অংশে এই বাগধারা অংশটি থাকে। এই বাগধারার অংশে বাক্যাংশ উল্লেখ করা আছে। তোমরা বাড়িতে কি করবে, এই বাগধারা এর শুধু অর্থগুলো মুখস্থ করবে এবং এই অর্থগুলো শিখবে। আর বিশেষ করে আগে প্রথমেই বাগধারা কি এবং বাগধারার যে বৈশিষ্ট্যগুলো এগুলো তোমাকে জানবে। তাহলে দেখতে পাচ্ছি বাগধারা কাকে বলে লিখলাম আমরা, আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ ধরনের অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলে। যেমন ইঁদুর কপালে মানে কি বলছি? মন্দভাগ্য। আরও লিখতে পারি অরণ্যে রদন, অরণ্যে রদন। শিক্ষার্থী বন্ধু এটার অর্থ কি প্রকাশ করে? অরণ্যে রদন মানে হলো কি? নিষ্ফল আবেদন, নিষ্ফল আবেদন। তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্রের 2টি পাতার মধ্যে সাধারণত এই বাগধারাগুলো উল্লেখ আছে। তোমাদের বেশ কয়েকবার নজর দিলেই এগুলো আয়ত্তে চলে আসবে। তাহলে দেখতেছি ইঁদুর কপালে মানে অন্ধভাগ্য, অরণ্যে রদন মানে নিষ্ফল আবেদন, আর কি আছে যদি বলি এখন অক্কা পাওয়া। আমি কিছু লিখে দেখাচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করবা। অক্কা পাওয়া, অক্কা পাওয়া মানে কি? মারা যাওয়া। অক্কা পাওয়া মানে হলো মারা যাওয়া। আমি কিছু বাগধারা উল্লেখ করতেছি, তোমরা বাড়িতে এগুলো চর্চা করবে। তাহলে বাগধারা কাকে বলে এটা অবশ্যই তোমরা জানবে এবং বাগধারার যে উদাহরণগুলো এগুলো লক্ষ্য করবে। তাহলে আমরা আরও কিছু বাগধারা শিখে নিই, এগুলো নোট করবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এখানে আরও জানবো কি? ইঁদুর কপাল লিখছি, এরপরে আসো অগাধ জলের মাছ। অগাধ জলের মাছ, অগাধ জলের মাছ মানে কি? সুচতুর ব্যক্তি, সুচতুর ব্যক্তি।
এরপরে আসো ভরাডুবি। ভরাডুবি মানে কি? সর্বনাশ, সর্বনাশ। এরপর আসে উড়নচণ্ডী। উড়ন চণ্ডী, এর অর্থ যেটা সেটা হলো অমিত ব্যয়ী। উড়নচণ্ডী মানে কি? অমিত ব্যয়ী। আক্কেল সেলামি। আক্কেল সেলামি এর অর্থ কি বোঝায়? মানে বোকামির দণ্ড। বোকামির দণ্ড। এরপরে আসো এলাহি কাণ্ড। এলাহি, এলাহি কাণ্ড এর অর্থ কি? বিরাট আয়োজন বা বিরাট ব্যাপার। বিরাট আয়োজন বা বিরাট ব্যাপার, বিরাট আয়োজন, বিরাট আয়োজন। এরপরে চলে আসো হ জ ব র ল। হ জ ব র ল অর্থ হলো বিশৃঙ্খলা। হ জ ব র ল মানে হলো বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা। ক্ষয়ের খা। ক্ষয়ের খা অর্থাৎ চাটুকার। ক্ষয়ের খা, চাটুকার, ক্ষয়ের খা। শিক্ষার্থীগুলো লক্ষ্য করছো, আমরা যেসব বাগধারা দেখতে পাচ্ছি, আমি আরও মানে কিছু উদাহরণ লক্ষ্য করছি। তোমরা এই উদাহরণগুলো বাড়িতে চর্চা করবে। এরকম আরও অনেকগুলো বাগধারা রয়েছে, যে বাগধারাগুলো তোমরা বাড়িতে চর্চা করলে মানে বেশিক্ষণ দেখতে হবে না, অল্প কিছু সময় মানে একটু নজর দিলেই তোমাদের বাগধারাগুলো আয়ত্তে আসবে। এবং এই বাগধারাগুলো যে কোনো ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরও কিছু উদাহরণ লক্ষ্য করব। আমরা আরও কিছু উদাহরণ লক্ষ্য করি। এরপরে আছে যেমন গোফ খেজুরে। মানে অলস ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই দেবিদ্বার উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের যে ক্লাসের আয়োজন করছে, আমরা আশা করি এই ক্লাসগুলো তোমাদের সবারই অনেক উপকারে আসবে এবং বাড়িতে অবশ্যই এগুলো চর্চা করবে এবং এর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ রইল। ধন্যবাদ।